মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করলাম। তো মামামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি করিয়ে, ওর পাপাও বেরিয়ে গেছে কাজের জন্য, আর আমি আর পাপা এখন ঘরে আছি। আর এই যে দেখো কত জামা কাপড় রয়েছে, কালকে কেচে দিয়েছিলাম, তো সেগুলো এখনও আর কি ভাঁজ করা হয়নি, ওভাবেই রেখে দিয়েছি। আর রান্না বসাবো এখন। দুপুরে টিফিন করে নিয়েছি, চা মানে সরি সকালে টিফিন করে নিয়েছি। তো সকালে টিফিনে ছিল চা বিস্কুট আর একটা করে ডিম আর কলা, তো ওটা খেয়ে নিয়েছি। আর মাম্মামকে দিয়ে দিয়েছি আর কি একটা বিস্কুট, একটা ডিম সিদ্ধ, একটা কলা, আর পাপা ওটাই খেলো। তো সকালে টিফিন তো করেই নিয়েছি। আর মাছগুলো আর কি ফ্রিজার থেকে বার করে মানে জলে ভিজিয়ে রেখেছি, যে বরফগুলো যাতে ছেড়ে যায় আর কি। তো রান্না করব, আর কচুর রান্না করব, কচুর তরকারি করব আর মাছ দিয়ে, আর একটা কিছু করব, যা হোক একটা কিছু করতে হবে। তো এখনও ভাবিনি যে কী করব। তো মাছ কটা ফ্রিজের থেকে বার করে ভিজিয়ে দিলাম, আর কচুটা আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো কচু সিদ্ধ করব, কচু সিদ্ধ হওয়ার পরে তারপরে আমি কাজগুলো কমপ্লিট করে স্নান করে তারপরে একেবারে রান্না করব আর কি। এদিকে মামামেরও আসার টাইম হয়ে যাবে, 4:30-এর পরেই আসে, প্রায় 5টা নাগাদ আসে আর কি। তো চলো ঝটপট কাজগুলো করে নিই। আর ধাপে সার্ফ কত জামাকাপড় রয়েছে সেগুলো এখনও কাচতে হবে, আর ওগুলো তো কাচতেই হবে। তো তার আগে বাইরে প্রচুর হাওয়া হচ্ছে আর কি, জামাকাপড় কাচলে না জামাকাপড় মেলা যায় না, মানে জামাকাপড় মেলতে গেলে একটা তুমি রাখবে আর একটা উড়ে যাবে আর কি, এই প্রবলেমটা হচ্ছে। তো ভাবলাম সকালবেলায় কাচবো, কিন্তু সার্ফ আনা হয়নি বলে আর কাচা হয়নি। তখন কাচবো, আর এই যে জামাকাপড়গুলো সব ভাঁজ করতে হবে। তো কাজবাজগুলো চলো জলদি করে নিই। আর পাপাকে খাইয়ে দিয়েছি, ওই জন্য আর টেনশন নেই, ও খাওয়া হয়ে গেছে, ও খেলছে এখন, আর আমি কাজবাজগুলো করে নিই। তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা, আর সারাদিন আমার সঙ্গে থাকো। তো আমি প্রথমেই চলে এলাম বেডরুমে। তো বেডরুমে এসে আমি বিছনা তুলতে লেগে গেছি। তো প্রথমে ভাবলাম বিছনাটা তুলে নিই, তো তারপরে দেখলাম না, বিছনাটা তুলবো না, একেবারে বেডশিটটাই চেঞ্জ করে দিই আর কি। তো অনেক দিন হয়ে গেছে বেডশিট চেঞ্জ করা হয় না, 3 না 4 দিন হয়েছে বেডশিট চেঞ্জ করা হয় না। আর 2 দিনে না বেডশিট নোংরা হয়ে যায় পুরো। আমার পাপা যেহেতু সারাক্ষণ বিছনার ওপরে উঠে হয়তো পা মুছতে পারে না, এটা করে ওটা করে করে বিছনার ওপরে উঠে যায়। আর তোমরা দেখো এই ম্যাটের ওপরেও কতটা ধুলো পড়ে গেছে, একটু সাদা সাদা মনে হচ্ছে। তো তারপর দেখো আমি এই হোয়াইট কালারের বেডশিটটা বার করে নিলাম, নিয়ে এটা এখন পেতে নিচ্ছি খাটের ওপরে। আর তোমরা দেখো আমার পাপা বদমাইশি করছে, আর আমি যখনই বেডশিট চেঞ্জ করতে আসি না তখনই ও এরকম দুষ্টুমি করে, আমার বেডশিট চেঞ্জ করতে দেয় না, ও বেডের ওপরে উঠে লাফালাফি করে, এটা করে, বালিশ ফেলে দেয়। হ্যাঁ, এটাই হচ্ছে ওর কাজ। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেডশিটটাও চেঞ্জ করা হয়ে গেল আর কি। তো বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর আমার পাপা না মানে এতটা দুষ্টুমি করে, তোমরা দেখো ওর ক্যামেরাতে ওকে দেখা যাচ্ছে, ও সেটা দেখে ও মানে এরকম বদমাইশি করছে। তো তারপর বেডশিটগুলো চেঞ্জ করে নিয়ে ওই ঘরের থেকে কম্বল নিয়ে আসলাম, নিয়ে এসে জায়গা মতো রেখে দিলাম। তো আমার পাপা তোমরা দেখতে পাচ্ছ, আমি যখন নেমে যাচ্ছি বেডের থেকে তখন আমার কাছে এসে আর কি আমাকে আদর করছে, আমাকে জড়িয়ে ধরছে, এটা করছে। কিন্তু এখন তো আমার পাপার সঙ্গে টাইম কাটানোর সময় না, এখন ওর সঙ্গে টাইম কাটাতে গেলে আমার রান্না বান্না সব কিছুতে লেট হয়ে যাবে। তো ওই জন্য আর কি পাপার মন রাখার জন্য যতটা পেরেছি ততটা ওর সঙ্গে টাইম কাটালাম, কাটিয়ে আমি এবার চলে এলাম দেখো ঝাড়ু নিয়ে। তো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি বেডরুমটা, আর বেডরুমে না বেডের নিচে অনেকটাই নোংরা ছিল, তো আমি যতটা পেরেছি আর কি ক্লিন করে নিয়েছি। তো পুরো বেডের নিচে তো ঢোকা যায় না, তো ঝাড়ু দিয়ে যতটা আসে ততটাই নিই আর কি। তো এমনিই তো মাসে একবার তো ক্লিন করতেই হয় আর কি। আর এদিকে পাপা না দেখো একটা ওষুধের মানে একটা পেয়েছে, বক্স পেয়েছে, সেই বক্সটার মধ্যে ওষুধটা বার করে বাইরে রেখে সেই বক্সটা নিয়েই খেলছে আর কি। আর এদিকে দেখো আমি চলে এসেছি তারপরে সবজি কাটতে, আর আমার ঘর মোছা হয়ে গেছে। তো ঘরটা মোছা না তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু আমি যদি ঘর মুছতে গেলে জল নিয়ে আসি যখন, তখন ওই জলটা দেখলে আমার পাপার মাথা খারাপ হয়ে যায়। এমনি তো সারাদিন জল ধরে, তো জলের বালতিটা না যখন আমি রাখবো তখন ও কী করে মানে বালতির মধ্যে হাত ঢুকিয়ে দেয়, বালতি থেকে জল নিয়ে নিজের মাথায় দেয়, মুখে দেয়, অথবা কোনো কিছু একটা পেলো সেটা নিয়ে এসে বালতির জলের মধ্যে ছেড়ে দেয়, এই বদমাইশিগুলো করে। তো ওই জন্য আমি যতটা পারি ওকে জলের থেকে দূরে রাখার চেষ্টা করি। এমনিই তো ছোটোবেলার থেকে অনেক প্রবলেম ফেস করেছে আমার পাপা।
তো ওর মতো প্রবলেম মানে খুব কম বাচ্চায় ফেস করে আর কি, এতটা মানে প্রবলেম ফেস করেছে ও। তো ছোটোবেলার কষ্টের কথা মনে পড়লে না মানে দু চোখের জল এমনিতেই চলে আসে, এত মানে কষ্ট পেয়েছে আমার পাপা। তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পাপা ছোটোবেলার কী প্রবলেম হয়েছিল। তো দেখো তারপরে আমি এই যে সব সবজি কেটে নিয়ে আর কচুরগাটি সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেগুলোও আর কি সব ছাড়িয়ে নিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছাড়িয়ে না আমি লবণ হলুদ মাছে মাখিয়ে নিয়েছি। আর মানে সবগুলো আর কি সবজিগুলো সব এক জায়গায় করে রাখলাম, রেখে দেখো কিচেনটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো কিচেনটা না আমি পরিষ্কার করে চলে যাব স্নান করতে। তো ভাবছি কিচেনটা ক্লিন করে স্নান করে এসে তারপরে একেবারে রান্না বসাবো আর কি, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। আমার আবার পুজো দেওয়া বাকি আছে, এখন আমি পুজোটাও দিতে পারিনি জানো না। তো তারপর দেখো আমি কিচেন পরিষ্কার করে চলে গেছি বাবুকে স্নান করাতে। তো স্নান করিয়ে এই যে বাবুকে এখন ক্রিম ট্রিম লাগিয়ে দিচ্ছি। আর ক্রিম না ও লাগাতে চায় না, ক্রিম লাগাতে গেলে ভীষণ বদমাইশি করে, ভীষণ চিল্লায় আর কি, ওর বিরক্ত লাগে আর কি ওর মুখে চোখে হাত দিলে। তো তারপরে জোর করে ক্রিমটা লাগিয়ে দিলাম। আর ক্রিম যদি না লাগাই না কেমন হাত পা কেমন সাদা সাদা শুষ্ক শুষ্ক মতো মনে হয়। তো তারপর দেখো ক্রিমটা লাগিয়ে দিলাম, দিয়ে এখন টিপ পরাবো। আরও টিপ পরতেই চায় না, মানে টিপ এত নড়াচড়া। তো আমি স্নান করে চলে এসেছি কাজগুলো করে, আর দেখো আমার পাপা কান্না করছে, আমি এখন পুজো দেব। তো পুজোও দিতে পারছে না, এত কান্না শুরু করেছে, এখন ঘুম পেয়ে গেছে, ঘুমাবে ওই জন্য। তো ওর পাপারও আসার টাইম হয়ে গেছে, আমি এখন রান্নাই বসাতে পারলাম না। দেখো কেমন কান্না করছে। ওই যে সবাই কি বলবে, আদি কত ব্যাড বয়, ব্যাড বয় বলবে তো। যা সিঁদুরটা কেটে গেল, যা যা। কি করলে তুমি? কি করলে? ঠিক আছে, তো চলো একে একে শান্ত করে নিই। আর আমার অবস্থা দেখো কি করলো। তো আগে শান্ত করে নিই, তারপরে রান্না করতে যাব। তো দেখো তোমরা, এত কান্না শুরু করেছিল, আমি ভাবলাম মনে হয় ঘুমাবে। তো ঘুম তো ওর চোখে কিছুই নাই, এই যে খেলছে এখন। একটু শান্ত হয়েছে, আমি যে পাপা তাহলে তুমি খেলো, আমি যাবো রান্না করতে। তো বলছে তো ওই জন্য চলে এলাম। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, পুজো করে তারপরে রান্নাটা বসিয়ে দিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে চলে এসেছি রান্না করতে। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, আর অনেকটাই বেলা হয়ে গেছে। কটা বাজে থাকে, 1:30 বেজে গেছে, এখন আমি রান্নায় বসাতে পারিনি। তো চলো রান্নাটা করে নিই, আর জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। পাপা খেলছে, তো খেলছে, ওকে চুপচাপ বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে না আমি ফ্রিজের থেকে পনির নিয়ে দেখো চলে এসেছি আর কি কিচেনে। তো ভাবছিলাম খালি পটল আলু রান্না করবো, তো দেখলাম ফ্রিজে পনির রয়েছে। এবার পনিরটা নিয়ে এসেছি, যেদিন শপিং করতে গেছিলাম আর কি ওই দিন নিয়ে এসেছি, মনে হয় 2 দিন হচ্ছে। এবার বেশি দিন থাকলে না ফ্রিজে নষ্ট হয়ে যাবে পনিরটা। তো ওই জন্য ভাবলাম যে না, পনিরটা রান্নাই করে নিই আমি। তো তারপর পনিরটা দেখো ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম। আর আমার এই চাকুটা না এতটা ছোট হয়ে গেছে, মানে অতটা ধার ছিল না, সবে নতুন কিনে এনেছে। তো আমার পনিরটা কাটতেই পারছিলাম না, আমার মনে হচ্ছে পনির কাটতে হাত ব্যথা হয়ে গেছে। তো তারপর পনির কেটে নিয়ে আমি চলে এসেছি দেখো পুঁই শাক তুলতে। তো এই পুঁই শাকের 2টো চারা হয়েছিল, হাজব্যান্ড কবে থেকে বলে বা পুঁই শাকগুলো রান্না করো আর কি। তো আমি ভাবি এত ছোট পুঁই শাক গাছ কি কাটবো, কি রান্না করব। তো আমাকে একজন বলছে তুমি খালি পাতাগুলো নাও, দেখো গাছটাও ভালো হবে আর কি, আর পাতাগুলোও আর কি তোমাদের খাওয়া হয়ে যাবে। তো তারপর কচুরগাটি তো রান্না করছি, ওর মধ্যে আর কি পুঁই শাকের পাতাগুলো নিয়ে এসে দিয়ে দিলাম। আর আমি কচু সিদ্ধ করার সময় ভাবছিলাম যদি পুঁই শাক থাকতো না খুব ভালো হতো। তো পুঁই শাকটা পেয়েই গেলাম লাস্ট পর্যন্ত। তো দেখো তোমরা, আমি রান্না করছিলাম, আর রান্না করতে করতে এসে দেখে এই যে আমার পাপা পনির খাচ্ছে। দেখো পুরো মুখের মধ্যে ভরে নিয়েছে, দেখো মুখের মধ্যে ভরে নিয়ে নাড়াতে পারছে না আর মুখ। টেস্টি পাপা, টেস্টি না? তাহলে খাচ্ছ কেন? তুমি খাও, তুমি খাও। নেই আর নেই বলছে আর নেই। দাও তাহলে বাটিটা আমি রেখে আসি, দাও আমাকে। তো দেখো কিভাবে পনির খাচ্ছে। আর তখন মনে হচ্ছিল না যে ও পুরো ঘুমিয়ে পড়বে, ওর চোখে ঘুম আছে। দিনের মধ্যে মনে হয় 10 মিনিট ঘুমাই সারাদিনে। তো চলো ওইদিকে রান্না ফুটছে আর কি, তরকারিতে জল দিয়ে আসলাম, তরকারি ফুটছে। আর আমি এসে যে একটু আমার পাপার সঙ্গে খেলতে বসলাম। তো পাপার খিচুড়িটাও বসাবো এখন। খিচুড়িটা এখন খাওয়াবো না, হ্যাঁ ঠিক আছে দাও। খিচুড়িটা এখন খাওয়াবো না, দেখি ভাত খাওয়াবো, যদি ভাত না খাই তাহলে খিচুড়ি খাওয়াবো। খিচুড়িটা বানিয়ে রাখি, নাহলে খিচুড়িটা বিকালে খাইয়ে দেবো।
তো চলো এদিকে রান্না হতে থাক, আমি একটু পাপার সঙ্গে খেলি, আবারও পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। পা তো রান্না হয়ে গেছে আর পাপার খিচুড়িটা হচ্ছে, আর সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছিলাম কি রান্না করবো, তো তোমরা দেখতেই তো পেলে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো, এই যে পনির দিয়ে, আলু দিয়ে আর পটল দিয়ে রান্না করে নিয়েছি নিরামিষ। আর এইখানে আর কি কচুরগাটি মাছ আর পুঁই শাক দিয়ে দেখো, এই যে আমার রান্না হয়ে গেছে। তো এখন পাপাকে খাওয়াবো, ভাতটা বেড়ে নেবো। তো চলো পাপাকে খাইয়ে নিই, তারপর আমরা খেতে বসবো। তো আমরা তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো তারপর ঘুম থেকে উঠেছি, দেখো উঠে দেখি মাম্মামকে ওর পাপা আনতে গেছিলো। তো নিয়ে আসার সময় না ফুচকা নিয়ে এসছে। আর ফুচকা কার না ভালো লাগে, মানে মেয়েদের সব থেকে শখের জিনিসই তো হয় ফুচকা না, খাওয়ার দিক দিয়ে। তো এখানের ফুচকা জানি অতটা ভালো লাগে না, কলকাতার ফুচকা যতটা টেস্টি, হায়দ্রাবাদের ফুচকা অতটা ভালো লাগে না, কিন্তু তবুও মনে হয় যে না একটু খাই। তো ওর পাপা নিয়ে এসছে, তো আমি মাম্মামকে বানিয়ে দিচ্ছিলাম আর আমিও দুটো খেলাম ফুচকা। আর ফুচকা খেতে খেতে না মানে বুঝতেই পারিনি কখন মাম্মামের টিউশনের টাইম হয়ে গেছে। তো 5টা অলরেডি বেজে গেছে। তো তারপর মাম্মামকে বললাম, মাম্মা তাড়াতাড়ি ফুচকাটা খাও, খেয়ে তারপরে তুমি রেডি হয়ে টিউশনে চলে যাও। এবার আমি বলছিলাম, ওর পাপা বলছে দেখো ফুচকা খাচ্ছে বলে মেয়ের টিউশনের কথা আর কি ভুলে গেছে আর কি। বলছি না এরকম কিছুই না, মানে ওই সবই স্কুল থেকে আসলো তো এসে চেঞ্জ করেই আর কি ফুচকা খেতে বসেছে। একটু 5 মিনিট ওয়েট করুক, মানে একটু ফ্রেশ হয়ে বসুক, তারপরে ওকে টিউশনে পাঠাবো 5 মিনিট পরে। আসার সঙ্গে সঙ্গে তো আর পাঠানো যায় না বলো টিউশনে। তো হ্যালো গাইস, তো চলে আসলাম এই যে লেবু কেটে নিয়ে, পাপাকে এখন খাওয়াবো লেবু। তো চলো লেবুটা খাই নি। তো দেখো লেবু নিয়ে বসে গেছে, আর লেবু মুখে দিয়েছে, ওই 1 থেকে 2বার মুখে নিয়েছে। তো তারপর আর একটুও খায়নি লেবু, তো সবটা ওইভাবেই রয়েছে। তো তারপর মাম্মামকে বলেছে, মাম্মাম খেয়েছে লেবু আর কি। তো মাম্মাম প্রথম থেকেই ছোটোবেলার থেকেই লেবুটা না, এই মৌসম্বি লেবু বলো, তারপর মানে আনার বলো, অ্যাপেল বলো আর কি মোটামুটি খায়, কিন্তু এই ছোটোটা একটুও খেতে চায় না আর কি। হোক চলো এখন ডিনারটা করব, ডিনার করে তারপরে আমরা এখন শুতে যাব। তো হ্যালো গাইস, এখন বাজে রাত কটা, বাপরে 12টা বাজে। এই যে ওপরে ঘড়ি তোমরা দেখে নাও, 12টা বাজে। তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর মাম্মামকে তো 8টার সময় খাইয়ে দিয়েছি, কিন্তু ও ঘুমাচ্ছিল না, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি প্রায় 10টার সময়। আর পাপাকে সবে খাওয়ালাম। তো খাওয়ানোর পরে ও বাথরুমে ঢুকে গেছে, ও গিয়ে জল ঘাটছে আর কি। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে দিও। তো বাই, গুড নাইট, ফিরে আসছি নেক্সট ব্লগে।